নমস্কার সকলকে আমার ব্লগে সুস্বাগতম। দৈনন্দিন ডায়েরি চ্যানেলে এই প্রথম আমার ব্লগ, যেটা বলতে পারো ফার্স্ট ব্লগ। আজকের দিনটা আমি কেমনভাবে শুরু করছি সেটাই তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব। রোজ সকালে এখন নতুন একটা রুটিন শুরু করেছি, জানো তো। ভেজা আমন্ড খাচ্ছি, নিজে ও বাবা মাকেও খাওয়াচ্ছি। তার কিছুক্ষণ পরেই খাচ্ছি গ্রিন টি। দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল, সেই কাজটাই তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। আজকে আমার মনটা খুব ভালো, জানো তো, খুব খুশি ছিল। কারণটা কি জানো তো? কারণটা হলো রথের মেলায় যাব। ছোটবেলার অনেক কথাই না মনে পড়ে যায় এখন ছোটবেলাটাকে বড্ড মিস করি। বৃষ্টির জন্য একদম এখন ভাবছি যে যাওয়া হবে তো। যাই হোক, বাড়িতে এসে তাড়াতাড়ি চাটা বসিয়ে দিয়েছিলাম। এই বৃষ্টিতে পারফেক্ট বন্ধু বলতে পারো এই এক কাপ চা। এই চায়ের প্রতি আমার একটা যেন আলাদা প্রেম আছে, আলাদা দুর্বলতা আছে। আমার সব জিনিস আবার সব জায়গায় রাখতে খুবই ভালো লাগে। পারফেক্ট চাই সব কিছু, সেই জিনিসটা তার একটা সৌন্দর্যই আলাদা। তাই দোকান থেকে আনা সব জিনিস কিছু রেখে দিলাম। ডিমগুলো রাখলাম ফ্রিজে গুছিয়ে। আসলে কি বলতো, গুছানো জিনিস দেখলে সত্যি মনটাও খুব ভালো থাকে। হাতে কটা কাজ ছিল, তার কিছুক্ষণ পরেই আমি কাজকর্ম কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম হাটের মোড়ে যাব বলে। এই যে ওয়েদারটা দেখছো এত পরিষ্কার, তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে ঝমঝমিয়ে নেমে গেল বৃষ্টি। আমার আর্ধেক কাজ হচ্ছিল না। তারপরে বৃষ্টিতে একটু ধরাতেই চলে গেছিলাম মিও আমেরোতে। ভেবেছিলাম আজকে একটু কিছু ডিফারেন্ট ট্রাই করবো, কিন্তু ডিফারেন্ট কিছু ট্রাই করার আগে আজকে আমার সেই সসেজের প্রতি আবার টান চলে গেল। ডিফারেন্ট কিছু পেলামই না। তারপরে অনেকক্ষণ বাদে নিজের মুখের দিকের কথাটা ভাবলাম, নিজেকে দেখছিলাম। আমার আগের স্কিন আর এখনের স্কিন আকাশ পাতাল। তাই যত্ন নেওয়ার জন্য আমি বেশিরভাগটাই প্রেফার করি ঘরোয়া রেমেডি। কারণ এটা তুমি মন খুলে ইউজ করতে পারবে, তোমার মনে কোনো দ্বিধা থাকবে না যে স্কিন খারাপ হবে কিনা। আমি ইউজ করে নিয়েছিলাম আজকে মুলতানি মাটি। আর আজকের লাঞ্চে ছিল একটা বিশেষ জিনিস। আমার বোনের অর্ডার, দুপুরে নাকি তার খুব পাতুরি খেতে ইচ্ছা করছে। সে হোক চিংড়ি পাতুরি কিংবা হোক ভেটকি পাতুরি, পাতুরি তার চাই। আর বোনের এই আবদার মেটাতে বাবা বসে পড়েছিল পাতুরি বানাতে। ছোট থেকেই আমরা দুই বোন বাবা মার কাছে যখন যেটা আবদার করেছি তা ওনারা সেটা সঙ্গে সঙ্গেই সেই আবদার মিটিয়েছে। আর বোনের এই আবদারের সঙ্গে সঙ্গে আমি বাবার কাছ থেকে এটা শিখেও নিতে পারলাম। খুব টেস্ট। একদিন আমি ভাবছি নিজেই করব, সবাইকে খাওয়াবো। কিন্তু এই দিনটা ভালো যাচ্ছিল মাঝপথেই বিগড়ে গেল। হয়ে গেল পাম্প খারাপ। চান করতে গিয়ে দেখি যে এক ফোঁটা জল উঠছে না পাম্প থেকে, কারণ পাম্পে ঢুকে গেছিলো হাওয়া। তারপরে এতটাই বেশি লেট হয়ে গেছিলো পুজো দিতে যে কি বলবো। পুজো টুজো দিয়ে প্রায় ঘড়িতে তখন বেজে গেছে 4:30। তাও লাঞ্চটা তো করতে হবে, কারণ আজকে যে স্পেশাল মেনু। দেন একটা কাম্পা জানি না, যাই হোক সেটা আমি খেয়ে নিয়েছিলাম, যেটা আমার কাছে খুব ভালো লাগছিলো, জানো তো। ওই যে আবার যেখান থেকে নিয়েছিলাম সেই জায়গা পারফেক্টভাবে রেখে দিলাম। পারফেক্ট না হলে কোনো জিনিসই আমার এখন আর ভালো লাগে না। তারপরে মনটা এতটা উড়ু উড়ু করছিল যে কখন যাব মেলায়। কত এক্সাইটেড আমি, জানো, আজকে মেলায় যাব। রেডি হয়ে নিচ্ছিলাম সব সামগ্রীগুলো দিয়ে, আর গিয়ে তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করলাম। কোনটা ভালো লাগছে বলো তো? সুন্দর করে আমরা 4 জন মিলে রেডি হয়ে নিয়েছিলাম, আমি, বোন আর বোনের 2 বান্ধবী। আর এরা রাস্তা দিয়ে এত আনন্দ করতে করতে যাচ্ছিল, কিন্তু আনন্দটা কিছুক্ষণের মধ্যেই দুঃখে পরিণত হয়ে গেছিল। এতই বৃষ্টি নেমে গেছিলো যে আমরা 4 জনেই পুরো কাক ভেজার মতো ভিজে গেছিলাম। মানে জামা প্যান্ট থেকে শুরু করে মাথার চুল অবধি চপচপে ভেজা। এরা ছোটোবেলার সেই রথের মেলাটা আর সেরমভাবে এনজয় করতে পারছিল না। এখানে দেখতে পাচ্ছ সবার মাথায় ছাতা, কিন্তু তাও না, সবাই জগন্নাথকে দেখতে এসেছেন, জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে এসেছিলেন। তারপরে চলে গেছিলাম একটু একটা ক্লিপ কিনবো বলে, কিন্তু এখানে ক্লিপের দাম প্রচুর। ভেবেছিলাম আরও কিছু জিনিস কিনবো, কিন্তু তা তো আর হলো না। তাই ওদেরকে হাতে নিয়ে কয়েকটা জিনিস টুকিটাকি যেগুলো 2-1টা জিনিস নিয়ে চলে এসেছিলাম বাড়িতে।
কারণ এতই বৃষ্টি হচ্ছিল যে কোথাও যে 2 সেকেন্ড দাঁড়িয়ে একটু ফটো তুলবো সেটাও আর হচ্ছিল না। কিন্তু মেলায় গেছি, ফুচকা খাবো না তা তো হয় না। আর ওরা সত্যি এতটাই মন খারাপ হয়ে গেছে, আর ওদের আমি দেখাচ্ছি যে দেখ আমি পুরো কাক ভিজে গেছি, আমার চুলটা জাস্ট চপচপে ভিজে হয়ে রয়েছে। তাই ওরা বললো যে দিদি আমাদের অন্তত গড়িয়ার মোড় থেকে একটা কিছু খাওয়া হবে চলো। তারপর সবাই মিলে চলে গেছিলাম গড়িয়ার মোড়ে। আর এখানে গিয়ে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজকের দিনটা শেষ করছি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। পরবর্তী আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব। ততক্ষণ আমার এই ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও।